পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পুলিশ দাদা, আমরা তো কালকে মনোহরে ফিরে যাব। কুসুম বনের জনার্দনের মূর্তির কি হবে পুলিশ দাদা? উনি ওভাবে অবহেলায় পড়ে থাকবেন? কিন্তু মিঠাই, কুসুম মন তো পুলিশ সিল করে দিয়েছে, আর এখন সরকার থেকে ওখানে গিয়ে দেখবে যে সত্যি সোনা লুকানো আছে কিনা। আচ্ছা রাতু, তুমি যে ইনফরমেশনটা এনেছিলে, মানে ওই কুসুম মনে সোনা লুকানো আছে, এই ইনফরমেশনটা কিভাবে জোগাড় করেছিলে? প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে আমার এক বন্ধুর খুব ভালো যোগাযোগ আছে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে খবরটা ওই জোগাড় করে দিয়েছি। খুবই হেল্প করেছেন তিনি আমাদের। শুধু যদি দাদা ভাই কাউকে কিছু না বলে এইভাবে চলে না যেত। আমার মনে হয় দাদা ভাই না এই কেসেরই কোনো ক্লু পেয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। পুলিশ দাদা, একটা কথা বলবো। ওই কেশব সাধু যখন আমাকে বশ করার চেষ্টা করছিল না, তখন একটাই কথা বারবার বলছিল, জনার্দন তুমি তোমার ধন সম্পত্তি নিজেই নদী পার করে দাও। কেন বলছিল এসব কথা? দেখো, স্টেটমেন্টে তো কেশব বলেছে যে ওর নদীর ওপারে ওর বেশ কিছু সঙ্গী সাথী আছে যারা নাকি সোনার বদলে ওকে টাকা দিত। এটা তো ক্লিয়ার যে এই পুরো বিষয়টার সঙ্গে একটা বড় গ্যাং জড়িয়ে আছে। আমার কি মনে হয় জানো, সিড ওই ঘর থেকেই এরকমই কিছু নোটিস করেছে। আর নদী তো এই ঘরের পেছনেই। তার মানে মিষ্টির বাবাই কি সেই খোঁজে যেতে পারেন? তাহলে তো নদীর আশেপাশের লোকজনদের থেকে সেই সব খোঁজ খবর পাওয়া যেতে পারে, তাই না? ম্যাডাম, আপনার ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কাল আপনারা সকলে কলকাতায় ফিরতে পারেন। কাল রাত্রে সিদ্ধার্থবাবু একটি নৌকা ভাড়া করেছিলেন। আজ সেই নৌকা খালি ফেরত এসেছে। তার মানে উনি নদীকাল পার করেছেন। তার মানে কি? তার মানে তো একটাই মিঠাই, দাদা ভাই যেটা লিখে গেছে সেটাই হবে। এটা তুমি চিন্তা করো না, আমি নদীর ওই পারে বেশ কিছু অফিসার পাঠানোর চেষ্টা করছি। অফিসার, সেটা সম্ভব তো? একদম সম্ভব স্যার, আমি ওই ব্যাপারটা দেখে নিচ্ছি। আর আমার মনে হয় সিদ্ধার্থবাবু নিজেই ফেরত আসবেন। আমি আমার তরফ থেকে তো পুরোপুরি সাহায্য করবই, আর ওনার ফোন আমাদের হেফাজতে। সম্ভব হলে আমি ফোনে কথাও বলাচ্ছি। দাদা, আপনাকে কি বলেছে আমি ধন্যবাদ জানাবো। এই যে দাদা বলে দিলেন, ব্যাস এতেই হবে। তবে কি কাণ্ডটাই হয়েছিল। স্যার, আমি 1 মিনিট আসছি। শিওর। সত্যি একটা লোক যে জানে না মন্দিরে সত্যি সোনা লুকানো আছে কি নেই, সে একটা গুজব রটিয়ে দিল। আর সেই গুজবটাকে সত্যি প্রমাণ করার জন্য নিজেই পায়ে ঘুঙুর টুঙুর পরে বনে ঘোরাঘুরি করত। মিঠি তাকে সন্দেহ করে নিজে ধরা পড়ে গেল, আর দাদাভাই মিঠিকে খুঁজতে এসে দাদাভাইও ধরা পড়ে গেল। আমরাও তো ঘোল খেয়ে বিশ্বাস করে নিয়েছিলাম যে জনার্দন হয়তো সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠেছে। তারপর গোলাগুলি, দাদাভাইয়ের মিসিং হওয়া, মিঠির ইনজারি, এত কিছু ভাবলে না আমার মাথাটা পুরো ভো ভো করছে। পুলিশ দাদা, চলো আমরা এবার হোটেলে ফিরি। কালকে ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। মিষ্টিটা তো অনেক ছোট, ও আমাকে ছেড়ে এতদিন থাকেনি, অনেকদিন হয়ে গেল। খুব কান্নাকাটি করছে, আমার মনটা বড় অস্থির হয়ে আছে। নিপা দিদি, ওকে ওকে মিঠাই, ভোরে নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। মানে কি হয়েছে রাতুল? কে ফোন করেছিল? দাদা, দেয়ার ইজ আ বিগ ট্রাবল। চলো আমরা হোটেলে যাই, জিনিসপত্র নিয়ে এক্ষুনি বেরোই। নতুন জামাইবাবু
কি কি হয়েছে? দাদু ঠাম্মা মিঠাই মিঠাই, দাদাইরা তো এখনো তীর্থ থেকে ফেরেননি, কিন্তু এর মধ্যে সন্ধ্যা একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছে। ওই মেয়েটা আছে না, সঙ্গীতা, আমি তো ঠিক ওকে চিনি না, বাইরে ছিলাম। ও ক্লেম করছে সন্ধ্যা নাকি ওকে বিয়ে করেছে। হট, কি বলছো তুমি এসব? শ্রী শ্রী ওই সঙ্গীতা মেয়েটা আবার ফিরে এসেছে। এবার কি হবে বলতো? তোর সাথে কি করছে কে জানে। তোর স্যার কেউ আটকাতে পারবে না। নিপা দিদি, আমাদের আর দেরি করলে হবে না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, এক্ষুনি। এত মিষ্টির বাবাই ফিরে এসে কি বলবেন? উনি কটা দিন নেই, আর আমি এই পরিবারের সমস্যাটুকু সামলাতে পারলাম না। তোরসা, এই তোরসা, আমি সোমের সন্তানের মা হতে চলেছি। এখনো কেন দরজাটা বন্ধ করে আছো বলো তো? আমরা বিয়ে করেছি। কুসুমপুর থেকে ওরা আজকে রাতেই ফিরছে। একটা না একটা ফয়সালা তো হবেই। তোরসা, এমনও তো হতে পারে ওই ওই সঙ্গীতা বলে মেয়েটা কোনো বড় একটা নাটক করছে। এই তোরসা, তোরসা সাড়া দাও না। তোরসা, তোরসা, এই তোরসা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।